আজকে আমরা শিখব কিভাবে আমরা চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকতে পারি এবং একটা কোণ দেয়া থাকলে তার সমান একটি কোণ আঁকতে পারি। প্রথমে আমরা চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকি। আমরা যে কোনো একটি রশ্মি এবি নিলাম। এবি এর এ বিন্দুতে আমরা চাঁদার কেন্দ্র স্থাপন করি এবং এই লাইনটি এবি বরাবর স্থাপন করি। করার পরে আমরা 40 ডিগ্রিটাকে চিহ্নিত করলাম। এরপরে এই বিন্দুটি এবং এই বিন্দুটি যোগ করে বর্ধিত করি এবং এটার নাম দিই ডি। তাহলে কোণ ডিএবি হবে আমাদের কাঙ্ক্ষিত 40 ডিগ্রির কোণ। এরপরে আমরা দেখি কিভাবে আমরা একটা কোণ দেয়া থাকলে তার সমান করে অপর একটি কোণ আঁকতে পারি। মনে করি আমাদের একটা কোণ দেয়া আছে এ, আমরা এর সমান করে অপর একটি কোণ আঁকব। প্রথমে আমরা একটা রেখাংশ নিলাম পিকিউ। পিকিউ এর পি বিন্দুতে আমরা প্রদত্ত কোণ এর সমান করে একটি কোণ আঁকব। প্রথমে আমরা এ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ যেই ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপটি এঁকেছিলাম এই ব্যাসার্ধটা নিয়ে আমরা পি বিন্দুতেও আর অপর একটি বৃত্তচাপ আঁকি যা কিউকে মনে করি ডি বিন্দুতে ছেদ করে। এরপরে আমরা এক্স ওয়াইয়ের সমান ব্যাসার্ধ নিয়ে এক্স ওয়াইয়ের যে সমান ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে বি বিন্দুতে ছেদ করে। এরপরে যদি আমরা পিবি যোগ করে বর্ধিত করি, পি এবং বি বিন্দু যোগ করে যদি আমরা বর্ধিত করি তাহলে যে আমরা কোণ পাবো কোণ বি পি ডি, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত কোণ যা কিনা কোণ এর সমান। তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে কিভাবে আমরা চাঁদার সাহায্যে একটা নির্দিষ্ট কোণ আঁকতে পারবো এবং একটা কোণ দেয়া থাকলে সেই প্রদত্ত কোণের সমান অপর একটি কোণ আঁকতে পারবো।